বছরের শুরুতে বই বিতরণ করা হয়েছে সারা দেশে। বই উৎসব না হলেও প্রতিষ্ঠানগুলো নিজ নিজ উদ্যোগে বই বিতরণ করেছেন শিক্ষার্থীদের মাঝে। নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা, আর যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বরিশালে গত কয়েক বছরের মতো এবারও বছরের প্রথম দিন সকাল সকাল অভিভাবকদের সাথে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। তবে সবাই নতুন বই পায়নি। বইগুলো শিক্ষা প্রতিষ্ঠানে পৌঁছায়নি। জানুয়ারি মাসের মধ্যেই সবাই বই পাবে বলে জানান সংশ্লিষ্টরা। আমার অনেক ভালো লাগতেছে। সবার আগে আমি গণিত পড়ব। নার্সারির বই। আমি বাংলা, ইংলিশ, গণিত আর ধর্ম। আমরা জানুয়ারি মাসের মধ্যে একদম ক্লাস 1 থেকে 10ম শ্রেণী পর্যন্ত আর সবগুলো বই আমরা বিতরণ করতে পারবো। এই বই ধীরে ধীরে আসবে এবং শিক্ষার্থীরা এবারে অত্যন্ত কোয়ালিটি ভালো কাগজে, অর্থাৎ নিউজ প্রিন্ট নয়, ভালো কাগজে মুদ্রণ হচ্ছে, বই তারা পেয়ে যাবে। চট্টগ্রামে বই উৎসব না হলেও বিভিন্ন বিদ্যালয়ে দেয়া হয়েছে নতুন বই। চট্টগ্রাম জেলায় এবছর বইয়ের চাহিদা 2,48 লাখ, কিন্তু পেয়েছে মাত্র 2.5 লাখ বই, যা মোট চাহিদার 1%। বই পাইলে হয়তো বা ভালো হইতো, আমরা বাসায় বসে না থেকে হয়তো পড়তে পারতাম। আমরা এবার অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে গেলাম, বইগুলো সঠিক সময়ে হয়তো ছাপানো হয়নি। চতুর্থ পঞ্চম শ্রেণীর বই এখনো হাতে পাইনি। এছাড়া আমরা প্রাথমিক প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণীর বই আমরা পেয়েছি। ঢাকার সাভারের বিভিন্ন বিদ্যালয়ে শুধু ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। বছরের প্রথম দিন বই না পেয়ে হতাশ অভিভাবক ও কোমলমতি শিক্ষার্থীরা। এখন বই দিলে ভালো লাগতো, বই দেয় নাই, কি করবো? এখন তো ম্যাডাম কইলো যে বই আসলে আমরা তো বই দেবো কালকের মধ্যেই। মনটা অনেক খারাপ হয়ে গেছে। বলছিল তো 1 তারিখে বই আসবে, অনেক খারাপ লাগতেছে, কিভাবে যে পড়বো। পটুয়াখালীতে প্রাথমিক পর্যায়ে সকল বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে। অন্যরা একটিও পায়নি। ময়মনসিংহে বছরের শুরুতে যারা বই পেয়েছে তারা উচ্ছ্বসিত, অন্যদের মন খারাপ। জেলা প্রশাসক জানান, যারা বই পায়নি তারা সফট কপির মাধ্যমে পড়াশোনা চালিয়ে যেতে পারবে। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।